কদিন ধরে একটা ভিডিও খুব ভাইরাল হচ্ছে, ভাইরাল বলাটা ভুল হবে হয়তো, কারণ এই যে ভিডিওটা বা যে ঘটনাটা ঘটেছে সেটা সোশ্যাল মিডিয়ায় আসার মতন বা নিউজ চ্যানেলে কভার করার মতনই ঘটনা। তোমাদেরকে টাইটেলটা দেখাচ্ছি, তোমরা আই থিঙ্ক বুঝতে পারবে ঘটনাটা কি। মারবি যখন ভাত খেয়ে মানে ভাত খালি কেন, ঢাকা ইউনিভার্সিটি একটা মানে স্টোরি, মানে কিছু একটা হয়েছে ইনসিডেন্ট, সেটার উপরে বিষয়টা হচ্ছে যে আমরা অনেকেই ফেসবুকে দেখছি স্পেশালি যে একজন ছেলেকে আগে খাওয়ানো হয়েছে, দেন তারপরে তাকে পিটিয়ে মারা হয়েছে। এটা হচ্ছে ভিডিও, মানে এটাই শুনছি আমরা। কি কারণে, কারণটা জানি না কি কারণে, এটাই দেখার জন্য বসেছি ভিডিওটা। একদম সেটা দেখবো, আর কি হয়েছে, ব্যাকগ্রাউন্ড অফ দ্য স্টোরি কি, সমস্ত বিষয়টা ভিডিওর মধ্যে আশা করি দেখতে পারবো, বুঝতে পারবো। ব্যতিক বা যেই চ্যানেল থেকে আমরা নরমালি ভিডিও রিঅ্যাক্ট করি, সেই চ্যানেলের ভিডিও তারা বানিয়েছে একটা ভিডিও, তারা ইনফরমেশনটা দিয়েছে। দেখা যাক কতটা ইনফরমেশন এই ভিডিওর মধ্যে থেকে পাওয়া যায়। হয়তো তোমরা অনেকেই জানো, তাও আমাদের জানা নেই বলে দেখতে বসলাম। তোমরা অনেকে বলেছো এরকম ভিডিও নিয়ে আসতে, তো সেই জন্য নিয়ে আসা। চলো আগে ভিডিওটা দেখি, তারপর মোরাল অফ দ্য স্টোরি কি হয়েছে বা মানে ব্যাকগ্রাউন্ডে কি ঘটেছিল সেটা দেখবো। চলো। যদি মেরেই ফেলবি তাহলে ভাত খাওয়ালি কেন? বর্বর আর পাষাণ হলে শুধুমাত্র সন্দেহের বশে, কোনো যৌক্তিক কারণ ছাড়া শুধুমাত্র সন্দেহের বশে একটা মানুষকে পিটিয়ে মেরে ফেলে। I believe that Allah is almighty. ভাই ঠিক আছে, বুঝলাম, মানলাম, তোমরা চোর ধরছো, চোরকে পিটাইছো, তারপর খাওয়াইছো, তারপর অন্তত ছাইরা দাও না, তারপর আরো পিটানো লাগবে। ভাই তোমরা মানুষ নাকি হায় না? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ওয়ালাউলা আন্নালি মা'নান জামিলান। ভাই একটা কথা হলফ করে বলতে পারি, কোনো সাধারণ ছাত্র এতটা ঘৃণ্য, এতটা নিকৃষ্ট বা এতটা বর্বর হতে পারে না। যারা এই কাজটি ঘটিয়েছে তারা পূর্বেও এরকম নিকৃষ্ট কাজ সম্পাদন করেছে। তারা সবসময়ই বর্বর, শুধুমাত্র জায়গা ভেদে, অবস্থান ভেদে, প্রেক্ষাপট ভেদে তাদের ট্যাগ পরিবর্তন করে। আরে ভাই এত নিষ্ঠুর কেন আপনারা? কিভাবে পারেন এই ধরনের কাজ করতে? আপনাদের হাত কাঁপে না, আপনাদের বুক কাঁপে না, নিজের মরার ভয় হয় না? মানে একটা চোর ধরলেই কি তাকে পিটা মাইরা ফেলতে হবে? আর সে কি আসলেও চোর ছিল? আমার আব্বা আম্মা নাই, আমার বড় ভাই ছিল পুলিশের সাব ইন্সপেক্টর। ওর ভাই মারা যাওয়ার পরে হলো ও একদম রাস্তার উম্মত পাগল হয়ে গেছে। মানে একটা শোকাগ্রস্ত মানুষকে বেধড়ক পেটানো হলো। এই লোক চাকরির আন্দোলন, মানে এইগুলো একদম মানে বুঝে পাই না, মানুষ করে কি করে এইগুলো। না মানে ব্যাপারটা যে চোর ধরা বা কাউকে মারা ঠিক আছে, যদি হয় সে চোর, বাট পুলিশ আছে, পুলিশের কাছে দিয়ে দাও। মানে আচ্ছা ঠিক আছে, তোমরা নিজেরাই নাই দায়িত্ব নিয়েছো, মেরেছো, সবকিছু করেছো, ঠিক আছে, তারপরে ভুল যখন বুঝতে পেরেছো, মারধর করেছো, এতটাও মারা উচিত না যে কারোর জীবন চলে যাবে। কারণ কারণ যে যত অপরাধী হোক কেন, কারোর জীবন নেওয়ার অধিকার অন্তত কারণ নেই, সেটার জন্য আইন আছে, প্রশাসন আছে। নিষ্ঠুর কি করে হতে পারে মানুষ? কপালে দেশের পতাকা বেঁধে সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছিল, তার একটি ভিডিও খুঁজে পেলাম। আমি বাংলা অনার্স মাস্টার্স কমপ্লিট করছি, আজকে আমাদের চাকরি নাই। কি সাবলীল কথাবার্তা! একটি চাকরির জন্য আন্দোলনে তিনি সশরীরে উপস্থিত হয়ে কি সুন্দরভাবে কথা বলতেছেন। মানে সে চাকরির খোঁজে আছে, চোর হয় কিভাবে? আল্লাহ তুমি আমার এই আস্তাগফিরুল্লাহ 1000 কোটি বছর বাঁচার তৌফিক দান করো। গতকাল থেকে এই বিষয়টা আমি মানতেই পারতেছি না, কতটা কষ্ট সহ্য করে সেই দুনিয়ার মায়া ত্যাগ করলো, কতটা যন্ত্রণায় কাতরে ছটফট করে সে মারা গেল। তার আশেপাশে এতজন মানুষ দাঁড়ায় দাঁড়ায় তামাশা দেখলো। তার এতটা কষ্ট, এতটা যন্ত্রণা কি কারো মন গলাইতে পারে নাই? মনুষ্যত্ব কি আজ এতটাই নিষ্ঠুর? ধিক্কার জানাই জাতি তোমায়, ধিক্কার জানাই। কত ব্যথা বুকে চাপালে। মূলত আমরা অতি উৎসাহী বা অতি স্মার্ট হয়ে যাচ্ছি। কয়দিন আগে একটা ট্রেন্ড গেল, ডাকাত ধরা, তারপর ডাকাতকে পেটানো, তারপর ডাকাতকে নাচানো, সেটা ভিডিও করা, ছেড়ে দেওয়া সোশ্যাল মিডিয়াতে, মানুষজনের লাইক কমেন্ট শেয়ার করা, বাহবা দেওয়া, প্রশংসা পাওয়া। তারাও হয়তো ভেবেছিল আমরা চোর ধরছি, মানে আমরা সন্দেহের বসে চোর ধরছি, চোরটাকে এখন পিটাই, পিটানোর পর তাকে একটু খাওয়াইলাম, সেটা ভিডিও করলাম, মজা নিলাম, সোশ্যাল মিডিয়াতে ছেড়ে দিলাম, লাইক কমেন্ট শেয়ারের বন্যা পড়ে গেল, মানুষ মজা নিল, আমাদের বাহবা দিল, প্রচুর প্রচুর ভাইরাল। কিন্তু কোন জায়গার লিমিট, কোন জায়গায় থেমে দেওয়া উচিত, এটাও তো বোঝা দরকার। সবাই কিভাবে মজা নিচ্ছে দেখছেন? এক একজনের বচনভঙ্গি কতটা হাস্যরসাত্মক। যারা এই কাজটি করেছে এবং যারা আশেপাশ থেকে এই কাজটি দেখে মজা নিয়েছে, দুই দলই একই কাতারের, দুই দলকে অমানুষ বলা যায়। আমি জাস্ট দেখতেছিলাম যে ভিডিওর মধ্যে তারা কতটুকু কত প্রকারের নির্যাতন চালিয়ে যাচ্ছে।
মানে জাস্ট সন্দেহের বসে এখনো প্রমাণ হয়নি যে সে চোর, সেই সন্দেহ থেকেই একটা মোটা লাঠি হাতের উপর রেখে দুইজন দুই পাশে দাঁড়ায় হাত পুরা পিষ্ট করে দিতেছে। মানে এতটা পাশবিক, এতটা অমানবিক কাজ কিভাবে করতেছে এবং আশেপাশের মানুষজন কিছু বলতেছে না। কোনো ঘটনা ঘটলে আমরা তার সত্যতা যাচাই বাছাই না করে বর্বরতা চালাবো, এটা কি সৃষ্টির সেরা জীবের কাজ? সৃষ্টির নিকৃষ্ট জীব তো এইরকম কার্যকলাপ করে না। আমরা মানুষ, সৃষ্টির সেরা জীব, আমাদের উচিত আরেকটা মানুষের জীবন বাঁচানো। আমরা আরেকটা মানুষের জীবন কেড়ে নিব কেন? আমাদের বিবেক বুদ্ধি দিন দিন লোপ পেয়ে যাচ্ছে। আমরা কি মানুষ হয়ে বাঁচতে পারছি নাকি মানুষরূপী অন্য কিছু? কি অপরাধে সে হত্যা করছে এবং নিহিত ব্যক্তিও জানবে না কি অপরাধে সে নিহিত হচ্ছে। আচ্ছা, হ্যাঁ সত্যি খুব খারাপ লাগলো ঘটনাটা শুনে। একদম সন্দেহর বেশে, তাও আবার সন্দেহর বেশে, এটাই হচ্ছে। মানে আমি ফেসবুকে কিছু পোস্ট দেখেছি, সেখানে দেখানো মানে সেখানে বলেছে অনেকে যে এই খাওয়াটাই তার লাস্ট খাওয়া, তাকে খাইয়ে তারপরে পিটিয়ে মারা হয়েছে, বা এগুলো আমি শুনেছি। বাট এর মানে এই যে কি কারণে সন্দেহের বসে যে কোনো একটা মানুষকে মারা হয়েছে সেটা আমি শুনিনি, তাই জন্য ভিডিওটা দেখলাম যে সত্যতা কি। মানে ঠিক আছে, চুরি করেছে, কাউকে তো মার্ডার করেনি কিংবা মেরে ফেলেনি। যদিও বা কাউকে মার্ডারও করে, তার জন্য একটা আইনি ব্যবস্থা আছে। কোনো কিছুর সন্দেহ বসে কাউকে মারা এইভাবে করে, মানে এটা আমরা তো মনুষ্যত্ব বোধ বলে একটা বিষয় থাকে মানুষের মধ্যে, সেটা যদি আমরা হারিয়ে ফেলি তাহলে তো আমরা মানুষ বলে পরিচিত হব না। আমরা কদিন পরে জানোয়ার বা তার থেকেও নিকৃষ্ট কিছু হয়ে যাব। একদম, যদি নিজে আইন তুলে নিই তাহলে আইন মানে এই পুলিশ কিসের দরকার ভাই? নিজেরা মারামারি করবো, নিজেরা সমস্যা, যে মরবে যে জিতবে সে ভাই, যেমন হয় মানে পশু পাখিদের মধ্যে যেমন হয় ভাই, মারামারি হলো, যে জিতলো সে ভাই রাজা, আর যে মরে গেছে সে কারুর খাবার হয়ে যাবে। কিন্তু সেটা তো তাদের মধ্যে বোধ নেই, কিন্তু আমাদের তো বলছি মানে বোধটা তো মানুষের হুঁশ আছে, তাকে কিন্তু মানুষ জিনিসটাই তো বলছি যে বোধটাই তো মানুষের মধ্যে থেকে চলে যাচ্ছে। সেই আবার সেই বন্য মানুষ যেরকম ছিল, যেমন মারামারি করতো এক দল আরেক দলের সঙ্গে, ওরকম ভাবে আবার মনে হচ্ছে জীবনে ফিরে যেতে হবে। আমার আগাগোড়াই পছন্দ না। আমাদের এখানে অনেক সময় দেখি কোনো কথা হলো না হলো হাতাহাতি মারামারি শুরু হয়ে যায়। কেন ভাই? কেউ কোনো দোষ করে তাকে ধরে নিয়ে যাও, প্রশাসন আছে তার কাছে দিয়ে দাও, এবার তার বিরুদ্ধে প্রমাণ দাও যে সে দোষ করেছে, আইন তাকে শাস্তি দেবে। যদি না দেয় সেটা পরের কথা, কিন্তু সেটা তুমি তাই বলে তাকে আইনি ব্যবস্থা হাতে তুলে নিয়ে তাকে মারধর করবে, এটা কোনো লজিক না। আমি পাই নাই লজিক। তাকে মেরেও না ফেলুক, যেইভাবে টর্চার করেছে, সে যদি বেঁচেও থাকতো তারপরে তার জীবনটা আগামী দিনে কি হতো সেটাও একটা ভালো। সেটাই, মানে কেউ দোষ করে তাকে বেঁধে রাখি, হ্যাঁ তাকে বেঁধে রাখি, শাস্তি দিলাম, তাকে 2-3 ঘন্টা বেঁধে রাখলাম, 2-3 ঘন্টা বেঁধে রাখলাম, ঠিক আছে। যেমন মাঝে আমরা দেখছিলাম যে চোর ধরলে নাচাচ্ছিল, ভিডিও বানাচ্ছিল, এটা মজার চলে, তাকে একটা ভালো পানিশমেন্ট দিচ্ছিল। আমরা তখনও বলেছি যে হ্যাঁ, এই যে পানিশমেন্টটা দিচ্ছে, নাচাচ্ছে, ঠিক আছে, বা নিজে ওই অ্যানাউন্স করাচ্ছিল যে আমি চোর, এতগুলো চুরি করেছি, সাবধানে থাকবেন আমার থেকে, এইগুলো একটা পানিশমেন্টের লেভেল, ঠিক আছে। সেটাই মানে লেভেলটা ক্রস করে যাওয়াটা আমার মতে আমরা মানুষ বলে নিজেদেরকে হারিয়ে ফেলছি। সেটাই তো একটা ভিডিওটা দেখে খুব খারাপ লাগলো বিষয়টা শুনে। আর সত্যি এটা নিয়ে সোশ্যাল মিডিয়ায় খুবই লেখালেখি পোস্ট হচ্ছে, আর এটা যারা করেছে তারা খুবই খারাপ কাজ করেছে আমরা মনে করি। তো তোমাদের কি বক্তব্য এর উপরে সেটা কমেন্ট বক্সে লিখে দিয়ে যেও। আর তোমরা এর আগে এই ভিডিওটা দেখেছো কিনা বা এই টপিকে জানো কিনা, আরো কিছু জানো কিনা সেটাও কমেন্ট বক্সে লিখে দিয়ে যেও। তো ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করো। আর কি বলবো, তো চলো এই ভিডিওটা শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট ভিডিওটা। টাটা।